lateral border of sternum towards কি আমরা কি পর্যন্ত দেবো, এখানে কি আছে ল্যাটারাল বর্ডার অফ দ্য পেক্টোরাল পর্যন্ত দেব। এবার কি অ্যাক্সিলাতে কি থাকে, লুজ অ্যারিওলার টিস্যু আমি যদি রিট্রাক্ট করি এমনি আর ডিসেকশন করি এমনি হয়ে যাবে। অ্যাক্সিলা পর্যন্ত এক্সটেন্ড করতে হয় না কখন, আমি একদম তো ল্যাটারাল বর্ডার অফ দ্য পেক্টোরালিস পর্যন্ত আমি এক্সটেন্ড করলাম, তো তারপর আমি ডিসেক্ট করতে করতে এবং লুজ অ্যারিওলার টিস্যু ডিসেক্ট করবো, তো অ্যাক্সিলা পর্যন্ত এমনি সব তো ডিসেক্ট হয়ে যাবে। বোঝা গেল? তো এটা অপারেশনের নাম কি, এটা ঠিক আছে, প্লাস অ্যাক্সিলারি ইগনোর ডিসেকশন। ঠিক আছে, ঠিক আছে, কোথায় কোথায় তো আমরা স্কিন ইনসিশন দিলাম ইলিপ্টিক্যাল করে, তারপর স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু ইনসাইজ করলে এটা কি হচ্ছে, ফ্ল্যাপ রেইজ করছি। ফ্ল্যাপ রেইজ কি করে করব আমরা, ইলিপ্টিক্যাল ইনসিশন দিলাম, তাহলে দুই দিকে এটা হচ্ছে আপার ফ্ল্যাপ, এটা হচ্ছে লোয়ার ফ্ল্যাপ হবে। তো স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু নিচে কি থাকবে, ফ্যাট থাকবে, সাবকিউটেনিয়াস ফ্যাট থাকবে। আর মেমোরি গ্ল্যান্ড মেড আপ অফ অলসো ফ্যাট। তো আমি কি করে ডিফারেন্সিয়েট করব, সাবকিউটেনিয়াস যে ফ্যাট গ্লোবিউলস থাকবে দে আর স্মল অ্যান্ড মেমোরি গ্লোবিউলস তারা হচ্ছে লার্জ হবে। ঠিক আছে, তো এই দুটো যে এরিয়া, দুটোর যে ডিমার্কেশন লাইন, সেটা হচ্ছে সার্জিক্যাল লাইন অফ ডিসেকশন। ওই প্লেনে আমাদের থাকতে হবে। তাহলে কি হবে, তাহলে পুরো মেমোরি যত ফ্যাটস আছে ইনক্লুডিং টিউমার, স্কিন, নিপল, অ্যারিওলা কমপ্লেক্স অ্যান্ড পেক্টোরাল ফাসা সমেত আমি সব কিছু আমি এক্সারসাইজ করতে পারবো। বোঝা গেল? এটা তুলো না, ঠিক আছে, বোঝা গেল? এবার দেখ মেমোরি ফ্যাট গুলো দেখছিস, নিচে বড় বড় গ্লোবিউলস আর ওপরের এগুলো আমি ডিসেক্ট ডাউন করছি। এবার কতখানি পর্যন্ত আমি ডিসেকশন করব, টিউমার আছে মনে করো, ইলিপ্টিক্যাল একটা টিউমার আছে, ইলিপ্টিক্যাল ইনসিশন নিলাম, তো উপরে কতখানি যাব, নিচে কতখানি যাব, সাইডে কতখানি যাব, ল্যাটারালি কতখানি যাব, আপার আপ টু বি ক্ল্যাভিকল। এই যে অ্যাভাসকুলার প্লেনে দেখ মেমোরি ফ্যাটস থেকে আমরা এই করছি। ঠিক আছে, তাহলে একটু পেছনে করি। তো আমাকে সবসময় দেখতে হবে যখনই ফ্ল্যাপ রেজ করব, ফ্ল্যাপের থিকনেস সবসময় দেখতে, এগুলো তোদের জন্য লাগবে না, ঠিক আছে, তাও বলছি জাস্ট দেখাচ্ছি বলে। এবার লোয়ার ফ্ল্যাপ কত অবধি, আপার কোয়াড্রেন্ট অফ রেক্টার শিট। ঠিক আছে, রিবস ফিল করেছি, রিবস থাকবে, তো রেক্টার শিট সেখানে এসেই রেখেছে, রেক্টাস মাসল, তো রেক্টাস পর্যন্ত যাব। মিডিয়ালি কত দূর যাব, ল্যাটারাল বর্ডার অফ দ্য স্টারনাম। ল্যাটারালি কত দূর যাব, ল্যাটারাল কত দূর যাব, এলডি মাসল। ঠিক আছে, ল্যাট্রিসিমাস ডরসাই পর্যন্ত। এই বললাম যে লিফটিং দ্য স্পেসিমেন অ্যালং উইথ দ্য পেক্টোরালিস ফাসা, নিচে লেখা আছে ফাসা আবার পেক্টোরালিস মাসল। ঠিক আছে, এবার পুরো আমি পেক্টোরালিস মাসল দেখতে পাচ্ছিস ওইদিকে, তো পুরো যে যতখানি ব্রেস্ট টিস্যু আছে মাসল রেড কালার, তারপরে কি হোয়াইটিশ টিস্যু, তারপর ইয়েলো হচ্ছে মেমোরি ফ্যাট। তো হোয়াইটিশ টিস্যুটা কি, পেক্টোরাল ফাসা। তো পেক্টোরাল ফাসা একদম আমি ফ্যাট পেক্টোরাল ফাসা একদম পেক্টোরালিস মাসল থেকে তুলে নেবো। ঠিক আছে, লাইগেটিং অ্যাসিড ল্যাটারালি আমরা চলে এসেছি। এটা এই যে মাসল রিট্র্যাক্ট করে হচ্ছে, এটা কি জায়গা,
মাসেল যে মিডিয়ালি রিট্র্যাক্ট করেছে। করতে বলেছিলাম হোয়াট আর দ্য টাইপস অফ মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি, কি কি? প্যাটিস, স্ক্যানলন, অচিক্লোস। তো প্যাটিসে কি করে? পুরো পেক মাইনার এক্সারসাইজ করে, ঠিক আছে, এক্সেশন অফ পেক মাইনার। তারপর স্ক্যানলনে কি করে? থেকে অরিজিন অফ পেক্টোরালিস মাসলকে জাস্ট তোর কাট করে, ঠিক আছে, পুরো মাসলকে কাট করে না, জাস্ট অরিজিনটাকে কাট করে। আর অচিনক্লস যেটা আমরা করে জাস্ট রিট্রাকশন। তো এটাই কি, এটা কি, তো কি করছে? এটা রিট্রাকশন করছে। এই ফ্যাটটা কি দেখা যাচ্ছে? পেক্টোরালিসের নিচের ফ্যাট, পেক্টোরালিস মাসলকে রিট্রাক্ট করে মিডিয়ালি গেছে, এবার পেক্টোরাল নিচে ফ্যাট। তো বেসিক্যালি এটা লেভেল কোন ফ্ল্যাট? লেভেল 1। 1 হচ্ছে ল্যাটারালি থাকে, ল্যাটারালি, ঠিক আছে। অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র ইজ লেভেল 2। আর মিডিয়াল মানে যেটা অ্যাক্সিলারি ভেন আর পেক্টোরালের মিডিয়ালি থাকবে, বোঝা গেল? এটাই মিড লাইন হয়। পেক্টোরাল কি করে থাকে? এরম ভাবে থাকে পেক্টোরাল, তাই তো? হ্যাঁ, এরম ভাবে থাকে, ঠিক আছে। তো এটা মেজর, এর নিচে হচ্ছে মাইনর থাকে, ঠিক আছে। তো দিস ইজ অ্যান্টেরিয়র, দিস ইজ পস্টেরিয়র, হ্যাঁ। আর ল্যাটারাল হচ্ছে এইটা, দিস ইজ লেভেল 1 লিম্ফ নোড, লেভেল 1। দিস ওয়ান interpectoral and posterior to the pectoralis minor is level 2। আর এখান দিয়ে কি গেছে? অ্যাক্সিলারি ভেন গেছে, ঠিক আছে। আর পেক্টোরালিস এখানে আছে, ঠিক আছে। এর মিডিয়ালি মানে এই লিম্ফ নোডস গুলো যেটা এর নিচে থাকবে, অ্যাক্সিলারি ভেনের নিচে অ্যান্ড পেক্টোরালিস মাইনরের মিডিয়ালি থাকবে, দ্যাট ইজ লেভেল 3। তো we usually remove level 1 and level 2 lymph nodes both, not level 3, ঠিক আছে। এবার এই যে ভেনটাকে একটা টাই করছে, এটা কোনো অ্যাক্সিলারি ভেনের কোনো মাইনর টুইক, যেটা ফ্যাট এখানকার ল্যাটারাল যে সাবকিউটিনিয়াস ফ্যাট আছে সেটা সাপ্লাই করছে, ঠিক আছে। দেখ, এই বড় মাসলটা হচ্ছে পেক্টোরালিস মেজর, নিচের আর একটা ছোট মাসল দেখতে পাচ্ছেন, মাসল ফাইবার জাস্ট পেক্টোরাল মেজর থেকে একটু বেরিয়ে গেছে, দ্যাট ইজ পেক্টোরালিস মাইনর, ঠিক আছে। দেখ ওপরে এই যে আরেকটা ভেসেলস দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য তোর কি পেডিকেল। এটা দেখে বলছিস বুঝতে পারছি, কিন্তু কি করে বুঝবি এটা থোরাকোডর্সাল পেডিকেল? না, ল্যাটারালি থাকবে কেন? এটা তো থোরাকোডর্সাল পেডিকেল, এখান দিয়ে এখানে আমি যখন অ্যাক্সিলারিতে ডিসেকশন করছি সবই তো ল্যাটারাল, তো কি করে বুঝবো থোরাকোডর্সাল পেডিকেল কিনা? কি করে বুঝবো? থোরাকোডর্সাল নিউরোভাস্কুলার পেডিকেল থাকবে। নিউরোভাস্কুলার পেডিকেল মানে কি? নার্ভও থাকবে, ভেসেলসও থাকবে, প্রথম কথা। এবং এই যে যখন এগুলো তো তোর ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিও, ঠিক আছে, তো এগুলো বেশিরভাগই এডিটেড ভিডিও থাকে, একদম র কপি থাকে না, যেখানে প্রত্যেকটা স্টেপ করা হবে, এডিট করে দেওয়া থাকে, ঠিক আছে। তাই জন্য সব কিছু নেই, বোঝা যাচ্ছে না প্রত্যেকটা স্টেপ। আমরা প্রথমে তো সব তোর ব্রেস্ট টিস্যু মিডিয়াল থেকে ল্যাটারাল আসছি, ফ্ল্যাপগুলো তুললাম, ওপরের ফ্ল্যাপ নিচের ফ্ল্যাপ তুললাম, মিডিয়াল থেকে ল্যাটারাল, পেক্টোরাল ফাসা সমেত। এবার যখন ল্যাটারালি যখন পৌঁছে গেলাম, তখন আমরা কি বল, অ্যাক্সিলার ডিসেকশন শুরু করলাম। অ্যাক্সিলার ডিসেকশনের প্রথম কাজই হচ্ছে কি, লেভেল 1 লেভেল 2 লিম্ফ নোডকে আইডেন্টিফাই করে এবং সেগুলোকেই করে। এবার লেভেল 1 লিম্ফ নোড তুই পেক্টোরাল মেজর এবং মাইনরের একদম ল্যাটারি যে ফ্যাটস থাকে সেগুলো তো লেভেল 1 থাকে, কিন্তু লেভেল 2 করতে গেলে তো ইন্টারপেক্টোরাল আর পস্টেরিয়র যখনই তুই করতে যাবি তখন কি করতে হবে তোকে? আগে অ্যাক্সিলারি ভেন যেটা আছে সেটাকে তোকে
স্কেলিটেনাইজ করতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে, ডিসেক্ট আউট করতে হবে, স্কেলিটেনাইজ করতে হবে। এখানে অ্যাক্সিলারি ভেনটা তুই দেখতেই পেলি না, কারণ ওর স্টেপটাও এডিট করে দিয়েছে, ঠিক আছে। তো অ্যাক্সিলারি ভেন আমি যখন দেখতে পাবো, আমি ওটা হচ্ছে ল্যান্ডমার্ক, ওর ওপরে কোনো সময় যাব না, ঠিক আছে। সবসময় আমরা অ্যাক্সিলারি ভেনের তলায় থাকবো ডিসেকশনে, বোঝা গেল? ওয়েল বিলো অ্যাক্সিলারি ভেন। এবং অ্যাক্সিলারি ভেন আমি যখন ডিসেক্ট আউট করব, স্কেলিটনাইজ করব, তখনই দেখবো অ্যাক্সিলারি ভেন থেকে মাইনর টুইক্স আসছে, ঠিক আছে। আর একটা টুইক্স আসবে যেটা তোর থোরাকোডর্সাল, দ্যাট উইল বি মাচ থিকার এবং and it carries along the nerve to latissimus dorsi or thoracodorsal nerve, ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারলি? তো এই যেটা দেখলি সেটা হচ্ছে thoracodorsal nerve and with artery and veins। তো আমাদের কি কি প্রিজার্ভ করতে হয়? axillary vein, nerve to long thoracic nerve or nerve to serratus anterior or nerve to bell, না nerve of bell, ঠিক আছে, হয়ে গেল। আর thoracodorsal pedicle, এগুলো আমাকে সেভ করতে হবে। এর থেকে তোদের বিশেষ কিছু জানার দরকার নেই। দেখ, অনেক এডিটেড ভিডিও, এটা তুই দেখ, এই যে ওপরের মাসেলটা তুললো, নিচের মাসেলটা একইভাবে একই ডিরেকশন আছে, দ্যাট ইজ দ্য পেক্টোরিস মাইনর, ঠিক আছে। আর তোর পেক্টোরিস মাইনরের তোর কি নার্ভ আছে? সাপ্লাইড বাই অ্যান্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, ঠিক আছে। এই যে দেখ অ্যাক্সিলারি ভেন দেখা যাচ্ছে, ঠিক আছে। নার্ভ টু সেরেটাস অ্যান্টেরিয়র কোন দিকে থাকবে? সেরেটাস অ্যান্টেরিয়র কোন দিকে থাকে? এদিকে আছে। তো একদম ল্যাটারালি রিব কেজের ওপরে নার্ভ থাকে, ঠিক আছে। এবার ড্রেন দিচ্ছে। যদি জাস্ট ভিডিওটা দেখালাম একটা গ্রস আইডিয়ার জন্য, বোঝার কিছু নেই। যতক্ষণ না তুই অরিজিনাল সার্জারিটা দেখবি ততক্ষণ ভালো করে তুই বুঝতে পারবি, ঠিক আছে। পড়ার জন্য এইটুকুই যথেষ্ট। এখানে একমাত্র কি কোশ্চেন আসবে তোদের জন্য? কি কোশ্চেন আসবে? যেগুলো আমি বলেছি, যে ইনসিশন কিরম ভাবে দেয়, হ্যাঁ, ফ্ল্যাপ কতখানি রেজ করতে পারে, কত দূর পর্যন্ত ফ্ল্যাপ রেজ করবে, ঠিক আছে, বোঝা গেল? দেন কি কি স্ট্রাকচার আমাকে প্রিজার্ভ করতে হবে, বোঝা গেল? এরপরে কি আর কি কোশ্চেন আসতে পারে? হোয়াট আর দ্য কমপ্লিকেশনস? কমপ্লিকেশনস কি হতে পারে? এক নম্বর হচ্ছে ব্লিডিং, তো পোস্ট অপ হবে না, ইন্ট্রা ব্লিডিং হতে পারে। ইন্ট্রা ব্লিডিং কেন হতে পারে? ফ্ল্যাপ রেজ করছি, এই ফ্ল্যাপের ব্লাড সাপ্লাই কোথায়? ব্লিডিং বলছে, ব্লিডিং যখন আমি ফ্ল্যাপ তুলছি, স্কিন ইনসিশন দিলাম, ফ্ল্যাপ তুলছি, তখন ব্লিড হতে পারে, স্পাটার থাকে একদম। তো স্পাটার কেন থাকে? ব্লাড সাপ্লাই কি? চেস্টের ব্লাড সাপ্লাই কি এবং ডিরেকশন কি? আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? কোন দিকে থাকে? উপর থেকে নিচে থাকে। তো কিরকম থাকবে? ফ্রম আপ টু ডাউন থাকবে, ওপর থেকে নিচের দিকে থাকে, ঠিক আছে। তো যখনই আমরা ডিসেকশন করব, স্কিন ইনসিশন দেব, তো তখন স্পাটার থাকতে পারে, ইন্টার ব্লিডিং, এটাই চান্স আছে। আর কি কি পোস্ট অফ কমপ্লিকেশন হতে পারে? এক নম্বর হচ্ছে ইনফেকশন হতে পারে, দু নম্বর হচ্ছে সেরামা হতে পারে। কেন সেরামা হতে পারে? কেন অ্যাকুমুলেট হবে? ডেড স্পেসের জন্য সিরাস ফ্লুইড কেন? আমি অ্যাক্সিলারি ডিসেকশন করেছি, লিমফ্যাটিক্স এত তো লিমফ্যাটিক উইল উজ আউট, ঠিক আছে। লিমফ্যাটিক তো সব গেছে, হ্যাঁ। লিমফ্যাটিক্স লিম্ফ নোড ডিসেকশন করলে তার সাথে যে মাইনর লিমফ্যাটিক্স থাকে, লিমফ্যাটিক্স গুলো কার সাথে থাকবে? অ্যালং দ্য ভেন্সই থাকবে। তো আমরা তো ভেন্স গুলোকেই স্কেলিটনাইজ করি, অ্যাক্সিলারি ভেনকে স্কেলিটনাইজ করো,
থোরাকোডর্সাল যে ভেইনস আছে সেগুলোকে স্কেলেটাইজ করলাম, ঠিক আছে। যত ভেইনস অ্যান্ড এগুলো আছে তো লিমফ্যাটিক্স তো ভেইনস বরাবরই যায়, তো যত স্কেলেটাইজ করবো তত লিমফ্যাটিক্স ইনজুরি হবে এবং লিমফ্যাটিক ফ্লুইড উইল উজ, আর আমার অনেকখানি ডেড স্পেস আছে সেখানে অ্যাকিউমুলেট হবে, তো বিকাম সেরাম, ঠিক আছে। তো তার জন্য সেরামা কন্ট্রোল করার জন্য আমরা কি 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 মেশার নিই? প্রথম কথা আমি ড্রেন দিয়ে রেখেছি, যে কোনোভাবে যাতে কোনো কিছু অ্যাকিউমুলেশন না হয়, কারণ যে কোনো বডি ফ্লুইড যদি কোনো ডেড স্পেসে অ্যাকিউমুলেট হয় ইট ইজ আ রিচ মানে কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। তাহলে আমি সবসময় কি করছি, সাকশন দিয়ে রাখছি বা সাকশন ড্রেন লাগিয়ে রেখেছি। তো সাকশন ড্রেন লাগিয়ে রাখলে কি হবে, তোর একে তো গ্র্যাভিটিতে ড্রেন করবে, ক্যাপিলারি এক্সট্রাকশনে ড্রেন করবে, আর একটা নেগেটিভ সাকশনে ড্রেন করবে, ঠিক আছে। আর কি, আর প্রেসার ব্যান্ডেজ দিয়ে রাখবে, প্রেসার ব্যান্ডেজ দিয়ে রাখলে ডেড স্পেস অবলিটারেট হয়ে যাবে, তাহলে কি হবে, অ্যাডহেয়ার করে যাবে, গ্রানুলেশন টিস্যু উইল অ্যাপিয়ার অ্যান্ড অ্যাডহেয়ার করে যাবে, ঠিক আছে। ঠিক আছে। আর কি হতে পারে, ফ্ল্যাপ নেক্রোসিস হতে পারে। ফ্ল্যাপ কি হয়, ওপর থেকে নিচে ব্লাড সাপ্লাই আসে, তা আমি যখন ইন্টারভেনিং স্কিন অ্যান্ড টিস্যু কেটে দিচ্ছি তাহলে ওপর থেকে নিচে সাপ্লাই আসবে না, তাহলে কি হবে, ফ্ল্যাপ নেক্রোসিস হয়ে যেতে পারে। আর কি, ফ্ল্যাপ যদি আমি খুব থিন আউট করে দিই, সাবকিউটেনাস ফ্যাট যদি মেমোরি ফ্যাটের সাথে সাথে ইনক্লুড করে দিলাম, সাবকিউটেনাস ফ্যাট একদম থিন আউট হয়ে গেল, তো ফ্ল্যাপ নেক্রোসিস হতে পারে, কারণ পারফোরেটাস গুলো ওখান থেকেই আসে, হ্যাঁ, সুপারফিশিয়াল ফাসা, দেন ফ্যাট থেকে পারফোরেটাস আসবে, তো ফ্ল্যাপ নেক্রোসিস হতে পারে, ঠিক আছে। অল দিস আর কমপ্লিকেশনস, এর থেকে বেশি তোকে কেউ জিজ্ঞেস করবে না, বোঝা গেল। এটা যদি বলতে পারিস মোর দ্যান 90% তুই পাবি। তাহলে ব্রেস্ট হয়ে গেল, এরপর আমরা কি পড়বো, আজকে বেশি পড়াবো। হার্নিয়া দেখেছিস, হার্নিয়া দেখিস নি আজ পর্যন্ত, দেখিস নি ক্লাসে, কে দেখিস নি, কে দেখিস নি হার্নিয়া, কে দেখিস নি, সবাই দেখেছিস হার্নিয়া, সবাই দেখেছিস, তাহলে জিজ্ঞেস করবো, কিন্তু যে যে দেখিস নি তাকে জিজ্ঞেস করবো না, কে দেখিস নি, এখন সবাই হাত তুলে, যেই বলেছি জিজ্ঞেস করবো না। তো what are the layers of abdomen? তারপর স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা রে বাবা, তারপর কোনটা উপরে কোনটা উপরে, সি কাম ফার্স্ট দেন এস, ঠিক আছে। দেন এক্সটার্নাল অবলিক, তারপর 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 এটা কি করে, ইনটেকশন সার্জিক্যাল পেরিটোনিয়াম। What is the definition of hernia? Protrusion of along with its wall.
protrusion of abdominal viscus through its containing wall. ঠিক আছে, protrusion of abdominal যে যে ক্যাভিটিতে আছে সেখান দিয়ে যদি বেরিয়ে আসে তাহলে হার্নিয়া হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে what are the types of hernia? কি টাইপ? সাইট হলে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। গ্রয়েন হার্নিয়া, গ্রয়েন হার্নিয়ার মধ্যে তোদের জন্য যেটুকু লাগবে সেটুকু বলছি। inguinal hernia, femoral hernia. Inguinal hernia can be indirect, direct. Then groiner পরে ventral hernia. Ventral hernia এর মধ্যে কি কি আছে? epigastric, umbilical, umbilical, paraumbilical, supraumbilical, infraumbilical, anything else? Then incisional একটা টাইপ অফ হার্নিয়া, যেখানে ইনসিশন হবে সেখান থেকে যদি হার্নিয়া হয় বা তার পাশের ফাশাল ডিফেক্ট থেকে হয়। আর কিছু জানিস? তারপর হচ্ছে লাম্বার হার্নিয়া। লাম্বার হার্নিয়া কোন দিক দিয়ে হয়? দুটো আছে, সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র। তোদের জন্য দরকার নেই। আর কি হার্নিয়া হয় জানিস? স্ক্রোটাল, ইন্টারনাল হার্নিয়া, যেগুলো তুই দেখতে পারিস না চোখে, ইমেজিং করলে বা এন্ডোস্কোপি করলে, বেরিয়াম করলে তুই দেখতে পারিস। জানার দরকার নেই, জাস্ট মুখস্থ করা বা বোঝা, জাস্ট জানার জন্য বলছি। ইন্টারনাল হার্নিয়া কি কি হয়? স্পোর্টসম্যানে আমি যাচ্ছি না, আমি অ্যাবডোমেনে বলছি। ডায়াফ্রাগম্যাটিক হার্নিয়া নাম শুনেছিস তো? ডায়াফ্রাগম্যাটিক হার্নিয়া, ঠিক আছে। বগডালেক মর্গেল, ঠিক আছে, ডায়াফ্রাগম্যাটিক হার্নিয়া। আর কি? হায়াটাস হার্নিয়া বললি, যে ডায়াফ্রাগম্যাটিক হায়াটাস দিয়ে যদি হার্নিয়া হয়। আরো অনেক ধরনের হার্নিয়া আছে আমাদের, যেগুলো তোদের লেভেলের, আন্ডার পোস্ট গ্রাজুয়েট লেভেলেও না জানলে হয়। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। তোদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গ্রয়েন হার্নিয়া অ্যান্ড ভেন্ট্রাল হার্নিয়াস। বোঝা গেল? এটা হতো সাইট অনুযায়ী হলো। আর কি? তো এবার কমপ্লিট ইনকমপ্লিট হার্নিয়া কোন হার্নিয়ার ক্ষেত্রে বলি আমরা? কোন হার্নিয়ার ক্ষেত্রে কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট? ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে বলি আমরা। কি এপিগ্যাস্ট্রিক হার্নিয়া কমপ্লিট, আম্বিলিকাল হার্নিয়া কমপ্লিট ইনকম? যদি ইনগুইনাল হার্নিয়া হয় সেটাকে আমরা কমপ্লিট আর ইনকমপ্লিট বলি।
কমপ্লিট কাকে বলে, ইনকমপ্লিট কাকে বলে? Content which is in the place of the scrotum. আর ইনকমপ্লিট টিপ অফ দ্য টেস্টিস। তো সুপারফিশিয়াল রিংকে যদি আমি ক্রস করি তাহলে কমপ্লিট হয়ে যাব? বলছিস বটম পর্যন্ত যদি না পৌঁছাই, ইন বিটুইন যেখানেই থাকে, দ্যাট ইজ ইনকমপ্লিট। নেক্সট আর কি? জানিস আর কি? আর কিছু আছে? আর কিছু আছে টাইপস? ঠিক আছে, স্লাইডিং বুঝলাম। এর স্লাইডিং হার্নিয়া তোদের লেভেলের জানার দরকার নেই। আর কিছু? অ্যাকর্ডিং টু দ্য কমপ্লিকেশন দ্য টাইপস অফ হার্নিয়া হচ্ছে: 1 নম্বর আনঅবস্ট্রাক্টেড, 2 নম্বর অবস্ট্রাক্টেড, 3 নম্বর ইনকারসারেটেড, 4 নম্বর স্ট্র্যাঙ্গুলেটেড। বোঝা গেল? ঠিক আছে, এবার সার্জিক্যাল অ্যানাটমি কি? আমাদের মেনলি গ্রয়েন হার্নিয়া পড়তে হবে বা ইনগুইনাল হার্নিয়া। গ্রয়েন হার্নিয়া বা ইনগুইনাল হার্নিয়া, ঠিক আছে? গ্রয়েন হার্নিয়া বা ইনগুইনাল হার্নিয়া। তো ইনগুইনাল ক্যানেল কোন লেয়ারে থাকে? এইটা হচ্ছে ডিপ রিং, এটা হচ্ছে সুপারফিশিয়াল রিং। এবার ডিপ রিং এর সারফেস মার্কিং কি? 1.25 সেন্টিমিটার অ্যাভাব মিড ইনগুইনাল পয়েন্ট। তো মিড ইনগুইনাল পয়েন্টের সারফেস মার্কিং কি? এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু। নিজেদের মধ্যে আলোচনা করিস না, আমাকে বল। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু কেউ? পিউবিক টিবাকল, পিউবিক সিম্ফাইসিস। পিউবিক টিবাকল আর পিউবিক সিম্ফাইসিস। তুই কি পিউবিক সিম্ফাইসিস না টিবাকল? টিবাকল, তুই টিবাকল, তুই সিম্ফাইসিস, তুই টিবাকল। তোদের কিছুই না। কি টিবাকল? ঠিক বলছিলি। বন্ধুর কথায় কখনো জীবনে চলবি না, বুঝেছিস তো? সুপারফিশিয়াল এইদিকে দেখ, সুপারফিশিয়াল রিং এটা কোন লেয়ারে আছে? এক্সটার্নাল অবলিক অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, ছবি যদি এঁকে পড়িস জীবনে ভুলবি না, মুখস্থ করতে গেলেই সমস্যা হয়। ঠিক আছে, তো এই যে সুপারফিশিয়াল রিং এর যে একটা ইউ শেপেড এই আছে, হ্যাঁ, তো দিস ইজ দ্য এক্সটার্নাল অবলিক। তো এর দুটো কি আছে? হুক না, এটা স্পেস ক্রিয়েট করেছে যেখান দিয়ে রিংটা হয়েছে। তার মানে কি হচ্ছে, এটা কি এই দুটো জায়গায় অ্যাটাচ হয়ে রয়েছে। তো কোথায় অ্যাটাচ থাকবে? দিস ইজ সিম্ফাইসিস পিউবিস, দিস ইজ পিউবিক টিবাকল। তাহলেই তো হবে, তাহলেই তো জায়গা হবে এখান দিয়ে। সরি,
এরকম ভাবেই তো আসবে। তো দিস ইজ পিউবিক টিউবারকুল, দিস ইজ সিম্ফাইসিস। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অ্যান্টিরিয়র সুপিরিয়র লেগ স্পাইন। তাহলে ডিপ রিং এর সারফেস মার্কিং কি হলো? 1.25 সেন্টিমিটার অ্যাবাভ mid inguinal point. What is mid inguinal point? Midpoint between SIS and pubic symphysis. ঠিক আছে, এরকম যদি হয় তাহলে তাহলে মিড ইনগুইনাল পয়েন্ট হচ্ছে Midpoint between SIS and pubic symphysis. symphysis. আর what is mid point of inguinal ligament? Midpoint between SIS and pubic ligament. Very good. Inguinal ligamentটা কি? How it is made? Lower কোন লেয়ারটা আসছে ইনগুইনাল লিগামেন্ট? অ্যানাটমিটা ভাবার চেষ্টা কর না, এখানে কি আসছে? এই কোথায় লাগছে? এখানে কোথায় লাগছে? সুপিরিয়র লেগ স্পাইন। তারপরে এখানে কোথায় লাগবে? কোথায় লাগবে? আর কোথায় লাগবে? বোঝা গেল? তাহলে তো গ্যাপ হবে। বোঝা গেল? তাহলে এই যে থিকেনিংটা নড়ে যাচ্ছে না বারবার, তো দিস থিকেনিং ইজ কল্ড ইনগুইনাল লিগামেন্ট। ঠিক আছে, একদম তোর এক্সটার্নাল অবলিক নামছে, নিচে গিয়ে যেখানে গিয়ে থিকেন্ড হয়ে অ্যাটাচড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য এসআইএস অ্যান্ড পিউবিক টিউবারকুল। ঠিক আছে, পিউবিক টিউবারকুলের পরে there is a gap, আরেকটা দুটো লিম্ফ, একটা এখানে লাগছে পিউবিক টিউবারকুল, আর একটা লিম্ফ নিয়ে যাচ্ছে সিম্ফাইসিস পিউবিস, ইন বিটুইন there is a arch। হ্যাঁ, ঠিক আছে, তো আর্চের মধ্যে দিয়ে, হ্যাঁ, তো এখান দিয়ে ক্যানাল আছে ডিপ রিং পর্যন্ত। তাহলে মিড ইনগুইনাল পয়েন্ট আর মিড পয়েন্ট অফ ইনগুইনাল লিগামেন্ট। ভুল হবে? আর একদমই হবে। আবার ভুলবি না। মিড ইনগুইনাল পয়েন্টের আর কোনো সিগনিফিকেন্স আছে এটা ছাড়া? ট্রান্সটিউবারকুলার কোন লাইনটা সেটা? হোয়াট ইজ ট্রান্সটিউবারকুলার লাইন? ট্রান্সপাইলোরিক। ট্রান্সপাইলোরিক এই লাইনটা কি লাইন? এটা টিউবারকুলার। এটা কি লাইন? এটা হচ্ছে ট্রান্সপাইলোরিক। ট্রান্সপাইলোরিক কোথা দিয়ে যায়? ট্রান্সটিউবারকুলার কোথা দিয়ে যায়? Tip of the 9 costal cartilage corresponding to the pylorus of the stomach, transpyloric line যায়। ট্রান্সটিউবারকুলার হচ্ছে হাইয়েস্ট অন দ্য ইলিয়াক ক্রেস্ট। ঠিক আছে, ইলিয়াক ক্রেস্টে হাইয়েস্ট পয়েন্ট দিয়ে যায় ট্রান্সটিউবারকুলার। ঠিক আছে, আর এটা কি মিড ক্যাভিকুলার লাইন,
তো এটা কোনখান দিয়ে আসে? মিড পয়েন্ট অফ দ্য ক্ল্যাভিকুল থেকে, মিড ক্ল্যাভিকুলার লাইন আসছে নিচে কোন পয়েন্ট দিয়ে পাস করবে? মিড ইঙ্গুইনাল পয়েন্ট দিয়ে পাস করবে। ট্রান্সটিবিকুলার নয়, ট্রান্সপাইলোরিক নয়, ঠিক আছে? মিড ক্যাভিকুলার পয়েন্ট দিয়ে যে লাইনটা, হ্যাঁ, ভার্টিক্যাল লাইন যাবে, নিচ দিয়ে কোথা দিয়ে যাবে? মিড ইঙ্গুইনাল পয়েন্ট দিয়ে যাবে। বোঝা গেল? মিড ইঙ্গুইনাল পয়েন্ট এখানে, আর মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট আরো তে হবে। তো দ্যাট ইজ মিড ইঙ্গুইনাল, এর সিগনিফিকেন্স এটা হলো। বাস, এবার কি? এবার ডিপ রিং কোন লেয়ারে থাকে? ফাসা ট্রান্সভার্সালিস, ঠিক আছে? তাহলে ফাসা ট্রান্সভার্সালিস থেকে একটা ক্যানেল সুপারফিশিয়াল রিং পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? তাহলে ইঙ্গুইনাল ক্যানেলের তোর অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম বাই হার্নিয়া। জিজ্ঞেস করলে তো হার্নিয়া যদি তোর কেস আসে বা এই আসে, তোকে অ্যানাটমি তো বলতেই হবে। অ্যান্টেরিয়র বাউন্ডারি বা অ্যান্টেরিয়র wall is formed by inguinal canal, anterior wall formed by EO, extra oblique, কেন? roof formed by একদম posterior and medial, conjoint tendon তো রুফে থাকে। roof is formed by কিসের আর্চ? তো এটা একটা গোল স্ট্রাকচার, এরকম একটা টিউবুলার স্ট্রাকচার ইঙ্গুইনাল ক্যানেল। সামনে চলে এসছে পর্দার মতো তোর এক্সট্রা অবলিক, ঠিক আছে? রুফ কি হবে? রুফে কি হবে? রুফে কি হয়? ইন্টারনাল অবলিক এরকম ভাবে আসে, গিয়ে শেষ হয়ে যায়। ইন্টারনাল অবলিক আসে, ট্রান্সভার্সাল অ্যাবডোমেন আসে, রুফে শেষ হয়ে যায়, ঠিক আছে? বোঝা গেল? আর এক্সটার্নাল অবলিক তার সামনে আসে, গিয়ে অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম করে, ঠিক আছে? বোঝা গেল? এবার এর যে ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনাসের যে আর্চ ফাইবার গুলো আছে, সে কি করে? কার্ভড হয়ে মিডিয়ালি এরকম ভাবে কার্ভড হয়ে যায়। তো medial wall and medial portion of roof কিছুটা ফর্ম করে conjoint tendon দিয়ে। কার্ভড ফাইবারটা কি? conjoint tendon, ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারলি? এবার দেখ, ছবি দেখলে সুন্দরভাবে বুঝতে পারবে। দারুণ ছবি আছে। তো হোয়াট ইজ দিস? এটা হচ্ছে কি? এক্সটার্নাল অবলিক। এক্সটার্নাল অবলিক এরকম ভাবে আসছে, এসে গিয়ে থিকেনিং হয়ে ইঙ্গুইনাল লিগামেন্ট ফর্ম করছে। দিস ইজ ইঙ্গুইনাল লিগামেন্ট, এটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, ঠিক আছে? দিস ইজ এক্সটার্নাল অবলিক। বোঝা গেল? এটা কি? ইন্টারনাল অবলিক। এটা কি? ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস। তো এ কি করছে? এখানে এসে থেমে যাচ্ছে রুফ। তো এইটা তো ক্যানেল, এইটা তো ক্যানেল। তো এর ওপরেরটা কি ফর্ম করছে? বাই ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস, ঠিক আছে? তো রুফ ফর্ম বাই, আর পেছনের দিকে কি থাকছে? এটা কি?
fascia transversalis, এটা কি পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম। বোঝা গেল? এই গ্যাপটা fascia transversalis এ গ্যাপ, হ্যাঁ, আর এই গ্যাপটা এক্সটার্নাল অবলিকে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? ইঙ্গুইনাল ক্যানালের যদি হার্নিয়া কেস আসে বা হার্নিয়া অপারেটিভে ধরে, ইঙ্গুইনাল ক্যানালের বাউন্ডারি বলতেই হবে, মিনিমাম এইটুকু তো তোর কাছ থেকে জানতে চাইবি। বোঝা গেল? অ্যাবডোমেনের লেয়ার অ্যান্ড ইঙ্গুইনাল ক্যানালের বাউন্ডারি। অ্যান্টেরিয়র কি দিয়ে ফর্ম করছে, রুফ কি দিয়ে ফর্ম করছে, আর কি পস্টেরিয়র কি দিয়ে ফর্ম করছে, পস্টেরিয়র ফর্ম বাই fascia transversalis, সেখানেই গ্যাপ হচ্ছে ডিপ রিং। ঠিক আছে, নেক্সট কি বল, নেক্সট কি কোথায় পড়াচ্ছিলাম? আচ্ছা, নেক্সট কি? এবার ইঙ্গুইনাল ক্যানালের কন্টেন্ট কি থাকে? কি থাকে? কর্ড স্ট্রাকচারস। কর্ড স্ট্রাকচারস এর মধ্যে কি থাকে? এসপি কর্ড আর স্পারম্যাটিক কর্ড, আর স্পারম্যাটিক কর্ডে কি থাকে? স্পারম্যাটিক কর্ডের কর্ড স্ট্রাকচার, স্পারম্যাটিক কর্ডের এই কি কন্টেন্ট কি? ভাস ডিফারেন্স। ঠিক আছে, 2 নম্বর আর্টারি টু ভাস। 3 নম্বর প্যাম্পেনিফর্ম প্লেক্সাস। 4 নম্বর টেস্টিকুলার আর্টারি। দেন ক্রিমেস্টারিক আর্টারি। ঠিক আছে, আর ক্রিমেস্টারিক মাসল। বোঝা গেল? বোঝা গেল? এতগুলো জিনিস থাকবে। আর ফিমেলদের ক্ষেত্রে আর কি থাকবে? ভাস ডিফারেন্সের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট থাকবে, ভাস ডিফারেন্সের জায়গায় রাউন্ড লিগামেন্ট থাকবে। দুটো আবার একসাথে বলে দিস না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি কি নার্ভ থাকে? কি নার্ভ থাকে? কি ম্যাডাম? কি বল? আর বলে দিল তাই, ইলিও ইঙ্গুইনাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল। আর কি থাকতে পারে? জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। ঠিক আছে, কজন এখানে এই পেয়েছিস? অনার্স কজন পেয়েছিস? কিসে? মাইক্রোতে অনার্স পেয়ে গেলি? আর প্যাথো? প্যাথো কেউ পেয়েছিস? কেউ প্যাথোতে অনার্স পাচ্ছে? ফার্মা একজন পেয়েছে। টোটাল কজন অনার্স পেয়েছিস? 5 জন। ভেরি গুড। তাহলে নার্ভ থাকবে 3টে, ইলিও ইঙ্গুইনাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক এন্ড জেনিটোফিমোরাল নার্ভ অফ জেনিটোফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল। ঠিক আছে, নার্ভগুলো কোথা দিয়ে এন্ট্রি হয়, কোথায় সাপ্লাই করে, কোথা দিয়ে ঢোকে, কোথায় সাপ্লাই করে? ইলিও ইঙ্গুইনাল নার্ভ ডিপ রিং দিয়ে ঢোকে, কোথা দিয়ে ঢোকে? পড়ে আসবি পরের দিন। ঠিক আছে, এটা টাস্ক রইল। কোন নার্ভ কন্টেন্ট অফ ইঙ্গুইনাল ক্যানাল
আর কোন নার্ভ বাইরে থেকে ইনগুইনাল ক্যানালে ঢোকে, এটা পড়ে আসবে। হয়ে গেল। নেক্সট কি, মোটামুটি অ্যানাটমি পড়ে ফেললাম। পরের দিন এটা পড়ে আসবে অ্যানাটমি, অ্যানাটমি ধরবো, ঠিক আছে। আরেকটা টাস্ক কি, আরেকটা টাস্ক হচ্ছে, আরেকটা টাস্ক হচ্ছে লেয়ার্স অফ স্ক্রোটাম, ঠিক আছে। কি বল 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 না, না না ভুলে গেছিস তো, এই জন্যই টাস্ক দিলাম, জানি এখন জিজ্ঞেস করলে সময় নষ্ট ছাড়া কিছু হবে না, এই জন্যই বললাম বাড়ি থেকে পড়ে আসবি, ধরো। ঠিক আছে, তো লেয়ার্স অফ স্ক্রোটাম ইম্পর্টেন্ট। যদি মনে কর হাইড্রোসিল কেস আসে বা হাইড্রোসিলের সার্জারি বলতে পারে, তো তোকে লেয়ার্স অফ স্ক্রোটাম বলতেই হবে। আর এগুলো কি জানলেই তোর ফুল মার্কস। হ্যাঁ, এগুলো 99% লোক বলতে পারবে। অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল বলের লেয়ার, ওখানে গিয়ে পরীক্ষায় গিয়ে ছড়াবেই। এইগুলো যদি পারিস, এগুলো হলেই তোর 75% নাম্বার এমনিই পাবি, এক্সামিনার উইল ইমপ্রেসড, ঠিক আছে। না বাকি তুই অন্য সার্জারি ফার্জারি এইসব যদি বলতে নাও পারিস, কারণ এগুলো বেসিক জিনিস, এগুলো তোদের পড়ানো হয়েছে, অ্যানাটমি পড়েছিস আবার পড়ছিস, এগুলো যদি তুই বলতে পারিস এমনি ভালো নাম্বার, ঠিক আছে। তো হার্নিয়া ক্লাসটি আমি পরের দিন পড়াবো, আজকে জাস্ট হোয়াট আর দ্য টাইপস অফ সার্জারি হার্নিয়াতে করা হয়, কি কি করা হয়। হোয়াট ইজ হার্নিওটমি? কমপ্লিট কাটিং, কোন কভারিং? পেরিটোনিয়াম, কাদের করা হয়? ডিফেক্টটা ওপেন, কোন গ্যাপটা? গ্যাপটা ওপেন থাকলে তো আবার হবে। হ্যাঁ, তাহলে হার্নিওটমি কোন, হার্নিওটমি কাদের করা হয়? হ্যাঁ, ইয়ং চিলড্রেনদের। শোন শোন, যখন কোনো কথা বলবি তার আগে ভাববি 5 বার, ঠিক আছে। এখন থেকে এটা অভ্যাস কর, নিজেকে নিজে প্রশ্ন করার চেষ্টা কর, হার্নিওটমি যদি, হার্নিয়া কেন হয়? প্রোট্রুশন অফ, ঠিক আছে, প্রোট্রুশন অফ অ্যাবডোমিনাল কন্টেন্ট থ্রু ইজ কন্টেনিং ওয়াল, যদি উইকেন্ড কোনো কিছু থাকে সেখান থেকে প্রোট্রুট করবে, ঠিক আছে। এবার অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা কি করছি, হার্নিওপ্লাস্টি করে দিচ্ছি, কিন্তু বাচ্চাদের টমি করলেই হয়ে যায় কেন? না, গ্যাপ ফিল করে না, সমস্যা হচ্ছে এটাই, কারণ অ্যানাটমি জানিস না। বাচ্চাদের যে হার্নিয়া হয় দ্যাট ইজ মোস্টলি কনজেনিটাল হার্নিয়া। কনজেনিটাল হার্নিয়া কেন হয়? কনজেনিটাল হার্নিয়া কেন হয় বল, কেন হয়? টেস্টিসের ডিসেন্ট কোত্থেকে হয়? সব কিছু রিলেটেড, জেনে রাখবি। তুই যেটা আনসার জানিস না তার মধ্যেও রিজন আছে, মুখস্থ সব কিছু করতে হয় না। টেস্টিসের ডিসেন্ট কোন লেভেল থেকে হয়? টেস্টিসের ডার্মাটম কি? T10 ডার্মাটম, ঠিক আছে। টেস্টিস ইজ আ রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, ঠিক আছে। তো টেস্টিস যখন ডিসেন্ট করে, টেস্টিস তখন কিভাবে ডিরেক্টেড হয়, আসে কেন স্ক্রোটামে? টেম্পারেচারের জন্য, টেম্পারেচারের জন্য আসে না, হরমোনাল সিগন্যালের জন্য আসে। অ্যান্ড ওয়াই ক্রোমোজোম অ্যান্ড হরমোনাল সিগন্যালের জন্য আসে। তো এটাকে
মানে রাস্তা দেখায় কে যে তুমি ঠিক পথে যাচ্ছ কি যাচ্ছ না? স্যার রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, ঠিক আছে? তো রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার মানে কি, তার সামনের দিকে পেরিটোনিয়াম আছে। তো when it comes it brings peritoneum along with it. This is called processus vaginalis. This is called processus vaginalis, ঠিক আছে? আর কি ডাইরেক্ট কে করে, গুবারকুলাম থাকে, এটা কি করে, বেস অফ দ্য টেস্টিসের সাথে অ্যাটাচ থাকে and কন্ট্রাক্ট করে, তো টেস্টিসকে পাথ ডাইরেক্টেড করে, তাহলে টেস্টিস চলে আসে। তো যখন চলে আসে তখন কি হয়, it brings peritoneum along with it, ঠিক আছে? This is called processus vaginalis, ঠিক আছে? এবার processus vaginalis কি হয়, few hours, few days before and after birth এটা কি হয়, ফিউজড হয়ে যায়। ফিউজড হয়ে কি হয়ে যায়, what are the layers of testis? outermost layer কি থাকে, টুনিকা অ্যালবুজিনা, ঠিক আছে? এবার প্রসেসাস ভ্যাজাইনালিস এরকম ভাবে আসে, যখন অবলিটেড হয়ে যায় দুটো লেয়ার, তো ইট বিকাম টুনিকা। ভাল লাগছে না, ভাল লাগছে না, কি রে ভাল লাগছে না, ভাল লাগছে, জোর করে বলছিস, টুনিকা ভ্যাজাইনালিস হয়ে যায়, ঠিক আছে? তো যদি এই প্রসেসাস ভ্যাজাইনালিস পেটেন্ট থাকে তো কি হবে, congenital hernia হবে। It is not due to any defect, it is due to patent processus vaginalis, ঠিক আছে? এই জন্য কোনো ডিফেক্ট আমাদের কি বল, যখন কনজেনিটাল হার্নিয়া কোনো ডিফেক্টই থাকে না, তো আমাদের ডিফেক্ট রিপেয়ারই করতে হয় না। ডিফেক্ট থাকলে তো রিপেয়ার করতে হবে, মেশ বসাতে হবে, ডিফেক্টই থাকে না, শুধু পেটেন্ট প্রসেস ভ্যাজাইনালিস। তো আমরা স্যাক কেটে ইন্ট্রাপেরিটোনিয়াল ঢুকিয়ে দিই, আর কি হয়, যেহেতু মাসেল টোন, ক্রিমেস্টারিক টোন বাচ্চাদের বেশি, এমনি আর কোনো কিছু আসে না, বোঝা গেল, এমনি হিল হয়ে যায়। গট ইট, বোঝা গেল? এবার যদি এর মধ্যে ফ্লুইড জমে থাকে, এই প্রসেসের মধ্যে কি হয়, কনজেনিটাল হাইড্রোসিস, ঠিক আছে? তাহলে হার্নিওটমি চাইল্ডদের হয়। 2 নম্বর, আর কি কি ভ্যারাইটি আছে, 3 নম্বর হার্নিওপ্লাস্টি। হার্নিওগ্রাফি ইউজুয়ালি আমরা এখন করি না, আমরা এখন হার্নিওপ্লাস্টি করি। প্লাস্টিতে কি হয়, আমরা মেশ ইমপ্ল্যান্ট করে দিই অ্যান্ড ফিক্সেশন করি, ঠিক আছে? হার্নিওগ্রাফি কি, হোয়াট আর দ্য টাইপস অফ হার্নিওগ্রাফি, মানে টিস্যু রিপেয়ার। টিস্যু রিপেয়ার কি করে, কি কি আছে, সোলডাইস আছে, ব্যাসিনি আছে, এগুলো মনে রাখতে হবে। জিজ্ঞেস করতে পারে শুধু নাম, যে কোনটার সাথে কোনটা সুচার করা হয়, কোনটা ইন্টারনা অবলিকের সাথে সুচার করা হয়, কোনটায় কুপাস লিগামেন্টের সাথে করা হয়, কোনটা ল্যাকুনাল লিগামেন্টের সাথে করা হয়, কোনটার সাথে কি করা হয়, সেইগুলো শুধু নামটুকু মনে রাখতে হবে। এমনি
প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে সিগনিফিকেন্স বিশেষ কিছু নেই, ঠিক আছে। হার্ডলি কেউ হার্নিওগ্রাফি আজকাল করে। এখন আবার নতুন হার্নিওগ্রাফির বেসাডা মেথড এসছে, অনেকে করে, বাট ইউজুয়ালি মেশ হার্নিওপ্লাস্টি এটাই করা। এই পর্যন্ত ঠিক আছে তো? তো লেয়ার্স অফ স্ক্রোটাম পড়ে আসবি, ঠিক আছে। আর কি কি পড়ে আসবে? নার্ভস। ঠিক আছে। তো এর পরের দিন আমি তোদের হার্নিয়ার সার্জারি পড়াবো আর কমপ্লিকেশনস অফ হার্নিয়া পড়াবো, ঠিক আছে।